সকালের ভিডিওটা শুরু করলাম বন্ধুরা চাটা দিয়ে। তোমরা তো জানোই যে সকালে আমার ভিডিও শুরু হয় চা দিয়ে। গরম গরম চা দেখো, দেখতে পাচ্ছ একটু হালকা হালকা উপর দিয়ে ধোঁয়াটা উঠছে। তো এই জাস্ট নামালাম চাটা। আর ওদিকে কিন্তু মেয়ের বাবা অলরেডি মানে টিফিন চাটা খেয়ে বেরিয়ে গেছে। ওকে আগে করে দিয়েছে। আর এখানে কিন্তু মানে এখনো কিন্তু মেয়ে ওঠেনি, ওকে ডাকবো। তো চলো, মানে চাটা খেলেই প্রত্যেক দিন এই গরম গরম এক কাপ চায় কিন্তু মানে সারা দিনের কাজের এনার্জিকে মানে বহু গুণ বাড়িয়ে দেয়। আর এখানে অলরেডি বিস্কুটটা আমি রেখে দিয়েছি। আর এখন এই চাটা খাবো, মোবাইলটা দেখতে দেখতে চাটা খাবো। এই যে চা আর বিস্কুট রেখে দিয়েছি। চলো এখন আপাতত সকালের কাজ কমপ্লিট। এরপরে মেয়েকে ডাকবো, তারপরে দেখি কি রান্না বান্না করি আজকে। মুচকি হাসতে ভালোবাসি আর সবাইকে নিয়ে হাসি খুশি থাকতে ভালোবাসি। নমস্কার বন্ধুরা, আমার মুচকি হাসি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর সবাইকে জানাই গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করবো তোমরা সবাই ভালো থাকো আর সুস্থ থাকো। তো আজকে সকাল থেকেই কিন্তু ভিডিওটা শুরু করে দিয়েছি। তো চলো দেখো আজকে সারাদিনে কি করি আর কি রান্না বান্না করি, তো সেগুলি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো দেখে নাও আজকে কি রান্না বান্না করছে। ওদিকে কিন্তু তরকারি কেটে কিন্তু আমার ধোয়া অলরেডি কমপ্লিট, ধুয়ে টুয়ে রেখে এসেছি। আর ওদিকে গ্যাসে চলো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে মনে ওদিকে আমার ডালটাও ফুটে গেছে, চলো দেখে আসি আগে। তো এদিকে দেখো, ভাবলাম ডালটা হয়তো ফুটে গেছে, কিন্তু ডালটা এখনো ফোটেনি। মুসুরির ডাল করছি, তো এই ডাল বসিয়ে দিয়েছি। আর এইখানে দেখো কি কি আছে। এখানে আজকে করব হচ্ছে ডিম। এই ডিম সেদ্ধ করে চুলে রেখেছি, আর চুলতে গিয়ে দেখো একটা ডিমের কি অবস্থা হয়েছে। আজকে করব ডিম। আর এখানে বেশ টমেটো কেটে রেখেছি অনেকগুলো। এখানে রয়েছে পটল, করব পটল ভাজা। আর একটু টক ডাল করব টমেটো দিয়ে। আর এই যে কাঁচা লঙ্কা রয়েছে। আর এখানে দেখো ডিম করব, তার জন্য এই যে আলু, আদা, পেঁয়াজ, রসুন আর টমেটো কিন্তু দেবো। আর এই যে স্যালাডের জন্য একটু শসা কেটে রেখে দিয়েছি, তো এটা একটু আলাদা করে বাটিতে রেখে দেবো। আজকে হবে এই রান্না। তো সমস্ত কেটে ধুয়ে রেখে দিয়েছি। আর এদিকে গ্যাসে কড়াইটা বসানো, কিন্তু গ্যাস এখনও ধরায়নি। চলো গ্যাস ধরিয়ে নিই। আর এদিকে দেখো, চলো তাহলে ঝটপট করে রান্না বান্না শুরু করে। কিন্তু আমার পটল ভাজা হয়ে গেছে। দেখো বন্ধুরা, পটল ভাজা ভেজে নিয়েছি। আর এই ডিমগুলো একটু নুন হলুদ দিয়ে একটু ভালো করে ভেজে রেখে দিয়েছি। এখানে পটল ভাজা হয়ে গেছে। আর এইখানে হচ্ছে এই যে আলু দিয়ে মশলা কষা হচ্ছে ডিমের। খুব একটা কারি করব না, মানে হালকা হালকা একটু ঝোল ঝোল রাখবো, খুব ড্রাই করব না, একটু ঝোল ঝোল থাকবে। সেটা হচ্ছে আলু দিয়ে মশলাটা কষছে। আর এই দেখো, তাহলে একটু আস্তে করে দিই, নয় পুড়ে গেলে মুশকিলে পড়ে যাবো আমি। আর এইখানে দেখো টমেটো দিয়ে দিয়েছি, হলুদও দিয়ে দিয়েছি। ডালটা ফুটছে, তো ডিমের ঝোলটা করে কিন্তু ডালটা সোমবার দেবো। সে রাখি। এই যে ভাতটা হয়ে গেছে বন্ধুরা। আর আমি কিন্তু রান্নার শেষে খাওয়ার আগেই কিন্তু ভাতটা করি। আর এখানে প্রথমেই তোমরা দেখলে গরম গরম ভাত, তারপরে রয়েছে দেখো এই যে এটা হচ্ছে আমার আর মেয়ের দুপুরে ডিমের ঝোল করেছি। বেশি বললাম না যে কারি করব না, মানে বেশি ড্রাই করব না। আর এটা হচ্ছে রাতের জন্য রেখে দিয়েছি। আর এটা হচ্ছে টমেটো দিয়ে হয়েছে টক ডাল, মসুর ডাল টমেটো দিয়ে টক ডাল হয়েছে। ওখানে একটু স্যালাড কেটেছি, পেঁয়াজ আর শসা কেটেছি, আর কিছু নিইনি, লেবু ছিল না আর ওর জন্য আর লেবুটা কেটে। আর এখানে রয়েছে পটল ভাজা। তো আজকে দুপুরের মেনু হচ্ছে এটাই। তো চলো ঝটপট খাওয়াটা স্টার্ট করে দিই। আর আজকে এই করেছি, আর বেশি কিছু করিনি। তো চলো আর বেশি বক বক করছি না, আগে খেয়ে দিয়ে নিই, তারপরে কিন্তু আবার তোমাদের সঙ্গে। ওইদিকে দুপুরে খাওয়া দাওয়া করে বন্ধুরা এতটাই মানে ঘুম পেয়ে গেছিলো। অন্যদিনকে অতটা ঘুমাই না, একটু বসে বসে মোবাইল দেখি বা একটু লবিতে হাঁটাচলা করে শুয়ে থাকি, কিন্তু আজকে এতটাই ঘুম পেয়ে গেছিলো।
তাই একটু ঘুমিয়ে পড়েছি। আর ঘুম থেকে উঠে দেখি পুরো একদম মানে সন্ধ্যা নেমে গেছে, পুরো সন্ধ্যা হয়ে গেছে। চারিদিকটা দেখো পুরো একদম অন্ধকার হয়ে গেছে। আর আজকে কিন্তু সকাল থেকে ভীষণ হাওয়া দিচ্ছিল, কিন্তু এখন কিন্তু একদম হাওয়াটা বন্ধ হয়ে গেছে, এখন হাওয়াটা নেই। তবে ওয়েদারটা কিন্তু বেশ একটু ঠান্ডা ঠান্ডা আছে, মানে অতিরিক্ত যে একটা গরম মানে লাগছিল সেটা কিন্তু এখন আর লাগছে না। সকালের দিকে রোদ্দুরটাও খুব উঠেছিল, কিন্তু তারপরে আবার একটু বৃষ্টিও হচ্ছিল। আর ওইদিকে দেখো একটু বিদ্যুৎও চমকাচ্ছে, বাইরে বেরিয়ে এসে দেখি যে হালকা হালকা একটু বিদ্যুৎ চমকাচ্ছে। তবে মাঝে মধ্যে একটু বৃষ্টিও কিন্তু হয়েছে। আর রোদ্দুরটাও যেমন উঠেছিল তেমনি কিন্তু মাঝে মধ্যে আবার আকাশ কালো করে এসেও কিন্তু বৃষ্টিটাও হয়েছে। আর ওদিকে যখন দুপুরে খেতে বসেছি তোমাদের সঙ্গে দেখে মানে খাচ্ছিলাম আমি আর মেয়ে, তো প্রচণ্ড জোরেই ঝেপে বৃষ্টি হয়েছিল। আর এইদিকে দেখো এই যে এইটুখানি এসে লবিতে একটু দাঁড়াই, একটু হাঁটাচলা করি। এই যে এই দাঁড়িয়ে আছি লবির মধ্যে। এখনো মেয়ের বাবা আসেনি, তো আসুক। আর ফোন করেছিল যে কিছু আনার আছে কিনা, মানে আসার সময় একটু কিছু সবজি বাজার বা একটু মাছ টাছ পেলে নিয়ে আসে। তো গতকাল সবজি বাজারটা নিয়ে এসছে, আর আজকে বলেছি আসার সময় একটু মাছ নিয়ে আসতে। তো আমি হাঁটছি আর তোমাদের সঙ্গে একটু কথা বলছি, একবার এপাশ যাচ্ছে একবার ওপাশ যাচ্ছি। ওই যে বললাম সন্ধ্যার সময় বেশ ভালো লাগে একটু লবিটা দিয়ে হাঁটতে। তো অন্যদিনকে হাওয়া টাওয়া দেয়, আজকে একদমই হাওয়া দিচ্ছে। এখানে দেখো বন্ধুরা দুটো পার্সেল এসছে, আজকে আসেনি, বেশ কয়েকদিন আগে এসছে, মানে 2-1 দিন আগে এসছে। তো পার্সেলটা আমি খুলেছি, একটু সকালে একটু খুলে দেখেছি। তো তোমাদের একটু দেখিয়ে দিই কি এসছে। ওই যে অনলাইন থেকে বললাম জিনিস কিনতে বা শপিং করতে আমার খুব ভালো লাগে, আর এটা আমার ঘরের দরকারের জিনিসই। তো চলো দেখো কি এসছে, দাঁড়াও দেখাচ্ছি। তো এক হাতে আমার মোবাইলটা, এই দেখো এই যে এটাকে কি বলে বাবু, রানার, টেবিলে পাতার রানার, রানারাক। তো এইটা একটু চলো আগে খুলে নি, একটু খুলি। চলি এক হাতে আমি তোমাদের দেখাচ্ছি, আর এক হাতে খুলছি, তাই একটু অসুবিধা হচ্ছে। দেখো দাঁড়াও প্যাকেটগুলো সরিয়ে দিই। এই দেখো এই দেখো এই যে জিনিসটা, এই যে টেবিল ক্লথের উপরে পাতে। তো মেয়ে বলল মা এটা একটা কেনো, ও বেশ কিছুদিন ধরে বলছিল। আর এইভাবে রাখতে রাখতে না একদম একটু ভাঁজ খেয়ে গেছে, এইভাবে রাখা যাবে না, এটাকে একটু ঠিক করতে হবে, এটাকে একটু ঠিক করতে হবে। দেখো কেমন একটা ভাঁজ খেয়ে গেছে, আর পুরো গোল্ডেন কালারের। তো এইটা টেবিলের ওপর পাতবো রানারাক। তো কেমন হয়েছে বলবে। আরও অনেক ডিজাইন ছিল, তো এইটার মেয়ের পছন্দ, তো এইটাই নিয়েছি। আর এখন দেখতে পাচ্ছি এটা কেমন একটা ভাঁজ হয়ে গেছে। যাই হোক চলো একটুখানি ঠিকঠাক করে দিতে হবে, এভাবে একটু ঠিক করে দিলেই হয়ে যাবে। অনলাইনে এসছে তো চলো, এই একটা কিনেছি তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর একটা জিনিস কিনেছি, তো সেটাও একটু দেখাই। তো চলো এটা একটু সাইডে রাখি। এটাও কিন্তু একদম গোল্ডেন কালারের 4 সিটার ডাইনিং টেবিল আমার। এইটা হচ্ছে ম্যাট, ডাইনিং টেবিল ম্যাট। এই দেখো এই যে ডিজাইনটা কেমন হয়েছে, অনেক ডিজাইন ছিল। তো ওইটাও যেহেতু আমি গোল্ডেন কালার কিনেছি রানার একটা, তাই এইটাও কিন্তু গোল্ডেন কালারের। দেখো এই যে চারটে চারদিকে বিছনাতেই পেতে দিলাম, তোমরা দেখাও। এই দেখো এই যে ডিজাইনটা, একটু কমেন্ট করে বলো
কেমন হয়েছে। তো এগুলো কিন্তু এখনো টেবিলে পাতিনি। ওদিকে অলরেডি আমার টেবিলে একটা টেবিল ক্লথ পাতা রয়েছে। ভাবছি এরকমই ধরনের একটা টেবিল ক্লথ মানে আর একটা কিনবো। এখানে এসেই নতুন একটা টেবিল ক্লথ কিনেছি, তো আর একটা কিনবো টেবিল ক্লথ। তারপরে কিন্তু এগুলোকে একটু ভালো করে সাজাবো, আর যেদিনকে সাজাবো টেবিল ক্লথ কিনবো অবশ্যই তোমাদের দেখাবো। তো দুটো জিনিস কেমন হয়েছে বলবে। এটা হচ্ছে আমার যেহেতু 4 সিটার ডাইনিং টেবিল, তাই এই 4টে টেবিল ম্যাট কিনেছি। দেখো তাহলে বন্ধুরা, ভিডিওটা কিন্তু আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এই পর্যন্তই রাখলাম। আজকের ভিডিওটা যদি আমার ভালো লেগে থাকে তাহলে খুব সুন্দর আর মিষ্টি করে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর আমার মুচকি হাসি চ্যানেল ইউটিউব থেকে যারা দেখছো তারা চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যেও না। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর যারা আমার ফেসবুক প্রোফাইল থেকে দেখছো আমার মুচকি হাসি চ্যানেল, তারা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর ফলো করতে ভুলো না। প্লিজ ফলো করে দিও। তো তোমাদের সঙ্গে দেখা হবে আর একটা নতুন ভিডিওর সঙ্গে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থাকো, খুব সুস্থ থাকো। চলো, রাতও হয়ে গেছে, সবাইকে জানাই গুড নাইট আর টাটা।